নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘর সংসারের নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, আপনারা তো সবাই জানেন। তো গতকাল রাতে না আমরা সবাই ঠিক করেছি যে আমাদেরই বাড়ি থেকে ঠিক 1.5 ঘন্টা দূরত্ব রানাঘাটের হবিবপুর বলে একটা জায়গা, সেখানে জগন্নাথ দেবের বেশ বড় একটা মন্দির আছে। তো সবাই মিলে যাব তাই ঠিক করেছি। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। আমরা যাব, কাকিমারা যাবে, তাই আমিও চলে এসেছি রেডি হয়ে কাকিমাদের বাড়িতে। দেখি কাকিমা এখনও রেডি হয়নি, গোপুকে সাজাচ্ছে, গোপুকে তৈরি করে রেখে তারপরে রেডি হবে নিজে। এই যে আমাদের ছোট্ট গোপু সোনা, এই যে আমাদের সব ভগবানরা এখানে রয়েছেন, এই যে আর একটা গোপু সোনা, মা সরস্বতী, সবাই এখানে রয়েছেন। এই যে কাকিমার শাড়ি পরে রেডি হয়ে গেছে, এখানে আরও 2 কাকিমা দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার গাড়ি আসলেই আমরা গাড়িতে উঠে পড়ব। এই যে গাড়িতে সবাই উঠে পড়েছি, সবাই বসে পড়েছে, ভীষণ মজা হচ্ছে, সবাই একসাথে যাচ্ছি। এই যে সবাই একটু হাই করে দিচ্ছে। এখনও 3 জনের জন্য আমরা অপেক্ষা করছি, তারা এখনও এসে পৌঁছায়নি। তারা আসলে এই যে চলে এসছে, দাঁত বের করে হাসি দিচ্ছে। এই যে রাস্তায় উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। বেশ রোদ্দুরও ছিল না জানেন তো, বেশ আকাশটা পরিষ্কারই ছিল, খুব ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে কালীবাজার। এই যে আমরা উঠে গেছি চাকদার মেন রোডে। এত সুন্দর করেছে না এখন ওভারব্রিজটা, খুব সুন্দর করেছে। সেই ভিড়টাও হয় না এখন রাস্তায়। এদিকে আবার মেঘ করে আসছে, মনে হচ্ছে কখন যে নেমে আসবে বৃষ্টিটা, ঘন কালো হয়ে এসেছে দূরের আকাশটা। এদিকে আমরা জগন্নাথ দেবকে স্নান করাতে যাচ্ছি, আমরাই না এবার স্নান করে যাই রাস্তায়। আকাশটা দেখতে ভীষণই ভালো লাগছে, রাস্তাটাও ফাঁকা, একটা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু ওই যে ভয় হচ্ছে কি যে কখন ঝমঝম করে বৃষ্টি নামবে, আমরা ভিজে যাব, ঠিকঠাক পৌঁছাতে পারবো তো? মনটা বড় ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু শুধু মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে পৌঁছাবো। তো চলুন, সঙ্গে থাকুন আর আমাদের ব্লগটি দেখতে থাকুন। এই যে রানাঘাটের রাস্তায় ঢুকে গেছি, আর কিছু সময়ের অপেক্ষা আমরা পৌঁছে যাব মন্দির প্রাঙ্গণে। এই যে বৃষ্টিও এদিকে শুরু হয়েছে, গাড়ির কাছে পুরো জল পড়ছে। এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি, সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, এখানে ভগবানদের আনা হবে, এখানে স্নানযাত্রার অনুষ্ঠানটি সম্পন্ন হবে। প্রচুর ভক্তগণ এখানে এসে পৌঁছেছেন, অনেক মানুষের সমাগম। এসে তো ভীষণ ভালো লাগছে নিজেদের, শুধু বাইরের আকাশটা বড্ড কেমন করে রয়েছে। এদিকে বৃষ্টিও হচ্ছে, কিন্তু কোনো গরম ছিল না বৃষ্টির জন্য। এই যে ভগবানদেরকে এখানে আনা হয়েছে, সে এক অপূর্ব দৃশ্য, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে তাদেরকে ওখানে বসানো হলো। এবার সাদা কাপড় দিয়ে সামনেটা ঘিরে দেওয়া হচ্ছে, কারণ জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাতাকে স্নানের পোশাক পরানোর জন্য। এই যে তাদেরকে স্নানের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, চোখ জুড়িয়ে যাচ্ছে। পুরী স্নানযাত্রা তো আমরা সবাই শুনেছি, আপনারাও শুনেছেন, হয়তো গিয়েছেনও সবাই, কিন্তু এত সুন্দরভাবে নিজের চোখের সামনে থেকে জগন্নাথ দেবকে স্নান করাতে হয়তো দেখতে পাইনি। এখানে সেটা দেখতে পাচ্ছি, রানাঘাটের হবিবপুরের এই জগন্নাথ দেবের মন্দিরে নিজের হাতে স্নান করাতে পারছি। ভীষণ ভালো লাগছে দেখে, চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই যে সবাই হাত উঁচু করে ভগবানকে প্রণাম জানাচ্ছে।
সবাই জয়ধ্বনি দিচ্ছে, সবাই প্রণাম করছে গড় হয়ে প্রভুরা। এই যে সবাই এবার জগন্নাথ দেবকে স্নান করাতে উঠবে বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ দেবকে স্নান করাবো বলে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কত মানুষ যে লাইনে দাঁড়িয়েছিল, শুধু মনে হচ্ছিল আজকে কি আমরা জল দিতে পারবো জগন্নাথ দেবকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অনেক মানুষ এসেছে। এক চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে একেবারে। সবাই আসবেন কিন্তু এই রানাঘাটের হবিবপুরে জগন্নাথ দেবের এই মন্দিরটিতে, বিশেষ করে স্নানযাত্রার দিনটি কিন্তু অবশ্যই আসবেন। অনেক কিছু দেখার আছে এখানে। লাইনে তো দাঁড়িয়েই আছি, কখন যে একটু এগোবো সামনের দিকে। এই যে শুরু হয়েছে জগন্নাথ দেবকে স্নান করানোর পর্ব, সবাই জল ঢালছে। খুব শান্তি পেয়েছি, ভীষণ শান্তি পেয়েছি এইভাবে করে জগন্নাথ দেবকে স্নান করিয়ে। ভাবতেই পারিনি কখনো এরকম দিন পাবো। ভীষণ ভীষণ খুশি হয়েছি। সবাই জগন্নাথ দেবকে স্নান করাচ্ছিলেন। এইবার এখানে প্রসাদ বিতরণের জায়গায় আমরা প্রত্যেক ভক্তবৃন্দেরা বসে গেছি। এখানে এবার ভগবানের প্রসাদ দেওয়া হবে। এই যে পাতা দিয়ে দিচ্ছে, এবার দিয়ে দিচ্ছে ভগবানের খিচুড়ি ভোগ। সুন্দর যে খেতে হয়েছিল। এখানে শুধু ভোগের খিচুড়িটুকুই দেওয়া হয়, আর কিছু নয়। এবার চলুন আপনাদেরকে আসল মন্দিরটা একটু ঘুরে দেখাই। এই যে সেই জগন্নাথ দেবের মন্দিরটা, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ভিতরে ঢুকেছি, এই যে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাতা, এদিকে আমাদের রাধা মাধব, এদিকে আমাদের গৌরনিতাই, এদিকে প্রভু আরতি করছেন। জায়গার নামটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, রানাঘাট হবিবপুর। আমার ব্লগটি এখানেই শেষ করছি, আজকে আসি।